আসসালামু আলাইকুম। এরকম একটি আনঅর্ডার লিস্ট তৈরি করতে আমাদেরকে অবশ্যই একটি ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আমরা এই আনঅর্ডার লিস্টটি তৈরি করব। আমাদেরকে প্রথমেই একটি এইচটিএমএল নিতে হবে। যে কোনো এইচটিএমএল তৈরি করতেই আমাদেরকে এইচটিএমএল নিতে হবে। এরপরে আমাদেরকে একটি বডি নিতে হবে। তারপরে আনঅর্ডার লিস্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। বন্ধুরা, এরকম একটি আনঅর্ডার লিস্ট একটি ইউএল এর ভিতরে থাকে। বন্ধুরা, এই এতটুকু হচ্ছে একটি আনঅর্ডার লিস্ট, কিন্তু আমরা একটি আনঅর্ডার লিস্টের টাইটেল দিয়ে দিতে পারি, একটি হেডিং দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের একটি এইচ ব্যবহার করতে হবে। এখানে আমরা এইচ এর সাথে একটা নাম্বার যুক্ত করে দিতে পারি। এখানে হেডিংটা 1 থেকে 6 পর্যন্ত। 1 দিলে সব থেকে বড় আসবে হেডিংটা, যদি আমরা 2 দেই তার থেকে ছোট আসবে। এভাবে পর্যায়ক্রমে 6 দিলে সব থেকে ছোট আসবে হেডিংটা। বন্ধুরা, এরপরে আমরা প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য একটি এলআই নেব এবং এলআইয়ের ভিতরে প্রত্যেকটা লিস্ট আইটেম আমরা দিয়ে দেব। সর্বপ্রথম আমরা একটি লিস্ট আইটেম নিলাম, মানে এরকম একটি লিস্ট আইটেম একটি এলআইয়ের ভিতরে থাকবে এবং যখন লিস্ট আইটেমটা দেওয়া হবে তারপরে সাথে সাথেই সেই লিস্ট আইটেমটা ক্লোজ হবে। বন্ধুরা, যেখানেই যে ট্যাগটির কাজ শেষ হবে ওইখানেই ওই ট্যাগটি ক্লোজ হবে। আমরা একটি লিস্ট আইটেম দিলাম এবং লিস্ট আইটেমটা লেখার পরে আবার লিস্ট আইটেম ট্যাগটি আমরা ক্লোজ করে দিলাম। এভাবে প্রত্যেকটি লিস্টের জন্য একটি এলআই নিতে হবে, তারপর লিস্ট আইটেমটি দিতে হবে এবং সর্বশেষ লিস্ট আইটেমটি ক্লোজ করে দিতে হবে। আমরা এভাবে আরও কয়েকটি লিস্ট আইটেম দিলাম। এখন দেখো বন্ধুরা, এই পুরো একটি আনঅর্ডার লিস্ট একটি ইউএল ট্যাগের ভিতরে থাকবে এবং পুরো আনঅর্ডার লিস্টটি যখন শেষ হবে তখন আমরা এই আনঅর্ডার লিস্টটিকে ক্লোজ করে দিতে হবে। যেখানেই যে ট্যাগটির কাজ ওখানেই ক্লোজ করে দিতে হবে। এইচটিএমএল সম্পূর্ণ পেজটির আন্ডারে থাকবে। বডি এই সাদা পেজটুকুর অংশের ভিতরে কাজ। আমরা সর্বশেষ আরও 2টি ট্যাগ ক্লোজ করে দিতে হবে। একটি বডি ট্যাগ, কারণ এই সম্পূর্ণ অংশটা বডি, এই সাদা অংশটা। এরপরে আমাদের এইচটিএমএলটা ক্লোজ করতে হবে, কারণ পুরো এই কালা হেড অংশ, টাইটেল অংশ সম্পূর্ণ নিয়ে এইচটিএমএল। তো সর্বশেষ আমার এইচটিএমএল কাজ শেষ হবে এবং সর্বশেষ এইচটিএমএলটি আমাদের ক্লোজ করে দিতে হবে। এখন এটিকে যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতেছি একটি ডিক চিহ্ন আসছে আনঅর্ডার লিস্টে। আমরা এখানে ডিক চিহ্ন না এনে অন্যান্য চিহ্ন আনতে পারি। আমরা যখন এখানে টাইপ সিলেক্ট করে না দেব তখন এরকম একটি চিহ্ন নিজে থেকে আসবে, কিন্তু এখানে যদি আমরা টাইপ সিলেক্ট করে দেই একটি অ্যাট্রিবিউট নিয়ে, টাইপ অ্যাট্রিবিউট, আমরা স্কোয়ার দিলাম, সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখো এখানে আনঅর্ডার লিস্টের টাইপটা স্কোয়ার হয়ে গেছে।
এভাবে আমরা এখানে সার্কেল দিতে পারি। দেখো বন্ধুরা, এখন প্রত্যেকটি লিস্ট আইটেমের পূর্বে একটি সার্কেল চিহ্ন আসছে। এভাবে আমরা ইউএল এর ভিতরে আনঅর্ডার লিস্টের টাইপ দিয়ে দিলে সেই ধরনের একটি টাইপ এখানে আসবে। তো এভাবেই আমাদের একটি আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়। আরেকটি ঘটনা বন্ধুরা, এখানে যে বলছিলাম আমরা H1 দিলে হেডিংটা একটু তুলনামূলক বড় আসবে। আমরা যদি এটাকে সেভ করে রিফ্রেশ দেই, দেখো হেডিংটা অনেকটাই বড় আসছে। এরকম যদি এখানে আমরা H6 ব্যবহার করি, সেক্ষেত্রে হেডিংটা অনেকটাই ছোট আসবে। তো এভাবে 1 থেকে 6 পর্যন্ত হেডিং ব্যবহার করা যায়। আমরা 5 ব্যবহার করলাম, এর থেকে একটু বড় আসবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।